আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। টি-20 বিশ্বকাপ চলমান, কিন্তু ওই যে 15 তারিখ ভারত পাকিস্তানের যেই ম্যাচ, সেই ম্যাচ আদৌ কি মাঠে গড়াবে কিনা এই সিদ্ধান্তটা এখন পর্যন্ত ফাইনাল হচ্ছে না। আইসিসিও এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছ থেকে নিতে পারছে না। তবে এর আগে একটু বলে নেই, যেহেতু এই টি-20 বিশ্বকাপ বাংলাদেশ বয়কট করেছে, সেই বাংলাদেশ যখন বিশ্বকাপ টি-20তে নেই তখন মাঠের যে কি অবস্থা, ইডেন গার্ডেনের যারা গ্যালারিটা দেখেছেন তারা আসলে স্পষ্ট বলতে পারবেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মাঠের প্রতি কতটা আগ্রহী। সেইটা এই টি-20 বিশ্বকাপে আমরা আসলে আরও বেশি স্পষ্ট দেখতে পেরেছি। আইসিসি স্কটল্যান্ডকে বাংলাদেশের পরিপূরক হিসেবে নিল, কিন্তু বাংলাদেশের পরিপূরক আসলে কি স্কটল্যান্ড হতে পারবে, হতে পেরেছে? সেটা তো ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ডের যেই ম্যাচ, সেখানে আমরা আরও বেশি স্পষ্ট। মাঠে দর্শক নেই, মাত্র 2000 কতটা টিকিট যেন বিক্রি হয়েছে, সেই খবরটাও অনলাইনে দেখলাম। তবে বাংলাদেশ যদি থাকতো, যেই মাঠে 65,000 দর্শক ধারণ ক্ষমতা, সেই মাঠ আসলেও তো গ্যালারি পূর্ণ হতে পারত, হতো। কেননা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মাঠের প্রতি, বাংলাদেশ দলটা যেভাবেই যে রকমের পারফরমেন্সই করুক, মাঠের পারফরমেন্স ভক্তরা ঠিকই মাঠে গিয়ে তাদেরকে সাপোর্ট দেয়। তবে কথা হচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা বলে টি-20 বিশ্বকাপটা বয়কট করার কথা বলেছিল, কিন্তু শেষমেশ দেখা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা আসলে টি-20 বিশ্বকাপ খেলছে এবং খেলবে, এভাবেই সিদ্ধান্ত অবশেষে তারা নিল। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচটাকে বয়কট করার কথা বলছে, আদৌ কি সেই বয়কট করতে পারবে কিনা পাকিস্তান সরকার? সেই সিদ্ধান্ত জানিয়েছে তাদের এক্স অ্যাকাউন্টে, কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তখন আইসিসি প্রশ্ন করলো, মেইল করলো, আসলে কি তোমাদের সিদ্ধান্ত, তোমাদের অবস্থানটা কোন জায়গায়? তারা বলেছে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড কোনো মন্তব্য এই বিষয়ে করছে না, তবে সরকারের সিদ্ধান্তের প্রতি তারা সম্মান জানায়। তবে টি-20 বিশ্বকাপের বর্তমান যেই অবস্থা, যেখানে বাংলাদেশ নেই, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, সেই বাংলাদেশ যখন নেই, মাঠে দর্শক নেই, তখন আইসিসির মাথায় কিন্তু আরও টেনশন। ভারত পাকিস্তানের ম্যাচটা যদি মাঠে গড়াতে না পারে, এই 2026 টি-20 বিশ্বকাপের টুর্নামেন্টটাই তো বৃথা। আইসিসির যেই 2 হাত ভরে পকেট ভরার কথা, টাকা, অর্থ, ডলার, সেই জায়গাটা তো একেবারেই নিঃস্ব হয়ে যাবে। আইসিসি সেই জায়গায় পুরোটাই ব্যর্থ হবে ইনকাম লুফে নিতে। সেক্ষেত্রে এই মুহূর্তে যতভাবেই প্রেসার দেওয়া যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, তাদেরকে ভারতের বিপক্ষের ম্যাচে মাঠে নামানোর জন্য সব ধরনের প্রেসার এখন পর্যন্ত আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দিয়ে যাচ্ছে, দিয়ে যাবে, শেষ পর্যন্ত মাঠে নামিয়েই ছাড়বে, যেহেতু আইসিসির সবচেয়ে উল্লেখযোগ্য এই ম্যাচ 15 তারিখের ভারত পাকিস্তানের ম্যাচ। কেননা ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নানাভাবে হুমকি ধামকি, বোঝানো সোজানো, যে কোনো উপায়ে মাঠে নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একের পর এক মেইল দিয়ে যাচ্ছে, ইমেইলে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আশ্বাস জানাচ্ছে, আগ্রহ প্রকাশ করছে। আগে যা হয়েছে সব কিছু বাদ দিয়ে মাঠের ক্রিকেটটা ফিরে আসুক, এরকমের আশ্বাস, আগ্রহ যেভাবেই পারছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই ম্যাচটাকে খেলার জন্য রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আইসিসি। আসলে কি শেষ পর্যন্ত ভারতের আর পাকিস্তানের যেই ম্যাচ, সেটাকে খেলানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে রাজি করাতে পারবে? পাকিস্তান ক্রিকেট বোর্ডই কি তাদের সেই সিদ্ধান্ত, পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অটল থাকতে পারবে? সেটা কি আদৌ সম্ভব? অনেকে হয়তোবা বলতে পারেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই ঘটনা ঘটায়, আসলেই তারা ভারতের ম্যাচে মাঠে না নামে, ক্রিকেটের যেই ইকোসিস্টেম সেটা তো নষ্ট হয়ে যাবে। ক্রিকেটের যেই বৈরী আবহাওয়া, সেই আবহাওয়া আরও কোথায় গিয়ে গড়াবে, ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে যাবে, সেই টেনশন, সেই কথাবার্তা, সেই আলোচনা পর্যালোচনা চলছে এখন পর্যন্ত। তবে আইসিসি কি সেই ক্রিকেটের ইকোসিস্টেমটা ধরে রেখেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ টিমটাকে তারা যেভাবে অবহেলা করে টি-20 বিশ্বকাপ থেকে কৌশলগতভাবে তারা বাংলাদেশকে এই টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে দিল, সেখানে কি আইসিসির বা ক্রিকেটের যেই ইকোসিস্টেম সেটা কি নষ্ট হলো না?
মুস্তাফিজের যে ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্ত বাংলাদেশ তো আইসিসির নিয়ম রেখেই, নিয়ম অনুযায়ী সকল আবদার করেছে আইসিসির কাছে। এরপরেও কেনই বা এত অনীহা, বাংলাদেশকে শেষমেশ খেলতেই দেওয়া হলো না। কৌশলগতভাবে বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ থেকে সরে গেল। এখন পাকিস্তান যদি এই ঘটনা ঘটায়, আসলে কি সেই ঘটনাকে কতজন সাপোর্ট করবে? আমি ব্যক্তিগতভাবে অ্যাটলিস্ট এই ঘটনা ঘটালে অবশ্যই সাপোর্ট করব। যেখানে আইসিসির ওই যে পক্ষপাতিত্বের ব্যাপার, সেখানে ভারতের ম্যাচ পাকিস্তান বয়কট করে দেখিয়ে দিতে পারে। এই ম্যাচ বয়কট করে আইসিসির চোখ খুলে দেওয়া, ভবিষ্যতে আইসিসি যেন এমন কাজ আর না করতে পারেন। বিসিসিআইয়ের প্রতি তাদের যে সফট কর্নার, আইসিসিকে যে ভারতের বিসিসিআইয়ের দুবাই অফিস বলা হয়, সেই জিনিস, সেই ইকোসিস্টেমটা ভেঙে ক্রিকেটের ইকোসিস্টেমটা তৈরি করা দরকার। তবে আইসিসির হুমকি, পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই টি-20 বিশ্বকাপে ভারতের ম্যাচটা আসলেই না খেলে, প্রতি বছর 420 কোটি টাকা যেই অর্থ বাংলাদেশি টাকায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্জন করে আইসিসি থেকে, সেটা তো বন্ধ হবেই। এবং পাকিস্তান যেই সিরিজগুলো খেলবে, পরবর্তীতে এশিয়া কাপ যে খেলবে, সেই সব জায়গা থেকে, কিংবা পিএসএল এর যে টুর্নামেন্টটা পাকিস্তানে চালু হয়েছে, সেই জায়গাটায় বিদেশি প্লেয়াররা না যেতে পারে, এই সকল নিষেধাজ্ঞা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চাপিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু তারা ইঙ্গিত দিয়ে, হুমকি দিয়ে জানিয়ে দিচ্ছে একের পর এক মেইলে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে সিদ্ধান্ত, সেটা আসলে কতটাই ধরে রাখতে পারে, কিংবা আসলেই কি তারা সেই সিদ্ধান্তে রয়েছে ভারতের ম্যাচ বয়কট করা, নাকি আইসিসিকে এবং বিসিসিআইকে চাপে রাখা একটা কৌশলগত প্ল্যানিং গেম খেলছে এখন পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে আমার মনে হয় শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের ম্যাচটা আসলে খেলবেই, কেননা এটা না খেলে উপায় নেই। তারা যেই ব্যাখ্যা আইসিসিকে দিয়েছে অনিবার্য কারণে, সেই অনিবার্য কারণ আসলে উল্লেখযোগ্য কোনো কারণ নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেখানোর মতো আইসিসিকে যে এই কারণে আমরা খেলতে পারছি না। তবে আপনার কি মনে হয়, পাকিস্তান আসলেই কি শেষ পর্যন্ত এই ম্যাচটা খেলবে কিনা? আমার তো মনে হয় ঠিকই পাকিস্তান এই ম্যাচটা খেলবে। না খেলে আসলে তাদের কোনো উপায় নেই। এবং বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপে যে নেই, আপনি আসলে কতটুকু মিস করছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।